মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আগামী ২৪ ঘন্টার মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আলটিমেটাম দিয়েছেন তারা। এছাড়াও বিক্ষোভ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবিতে শনিবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রীরা। পরে তারা আসেন রোকেয়া হলের সামনে। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের শিক্ষার্থীদের সাথে জড়ো হন রাজু ভাস্কর্যের সামনে। এ সময় বিভিন্ন স্লোগানে নারী নিপীড়নের প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব নারী শিক্ষার্থীদের পক্ষ থেকে রাজু ভাস্কর্যকে ধর্ষণ বিরোধী মঞ্চ হিসাবে ঘোষণা দেয়া হয়। আমাদের দাবি হচ্ছে আসিয়ার ধর্ষণকারী যারা আছে তাদের শাস্তি নিশ্চিত করা এবং আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাই, ফাঁসি। নারীদের জন্য যখনই বাংলাদেশ নিরাপদ হবে তখন আমরা বলতে পারবো যে এই বাংলাদেশ আসলেই স্বাধীন হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর এত অবনতি দেখে আসলে আমরা খুবই লজ্জিত। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, দেশের বিভিন্ন জায়গায় সম্প্রতি যেসব ধর্ষণের ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তি দেখতে চান তারা। বিশেষ করে মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। এই ধর্ষককে জনসম্মুখে ফাঁসি দিতে হবে, এই ধর্ষকের বিচার জনসম্মুখে করতে হবে। এই যে দর্শকের যে পক্ষে হয়ে আইনজীবী করবে, আমি তাদেরকে স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই, আজকে যদি আপনার মেয়ে যদি ধর্ষিত হতো আপনি কি তার পক্ষে হয়ে উকিলাতি করতেন? দেশের সার্বিক কল্যাণের স্বার্থে কঠোর হন। যারা ধর্ষণ, চাঁদাবাজি, খুন, লুটপাট সহ যত ধরনের অপরাধ আছে সমাজে সবকিছু কঠোর হস্তে দমন করেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে এই যে ধর্ষকদেরকে ধরা হয়েছে তাদেরকে আদালতে হাজির করতে হবে। এছাড়াও ধর্ষকের শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। একটার পর একটা ধর্ষণ হয়ে যাচ্ছে। আমরা কুমিল্লা ক্যান্টনমেন্টের তরু থেকে শুরু করে আজকে আসিয়া ধর্ষণ, আমরা কি কোনটা দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেখতে পেয়েছি? আজকে ৮ বছরের শিশু ধর্ষণ হয়, ৩ বছরের শিশু ধর্ষণ হয়, এগুলো আমাদের চোখের সামনে আর দেখতে চাই না। কোনো পদক্ষেপ নেয় না। রৌনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।